রায়গঞ্জ বিধানসভায় উপনির্বাচনের সকাল থেকে কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই চলছে। এদিন রায়গঞ্জের মিলনপাড়ার 7 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মানস ঘোষকে গো ব্যাক স্লোগান টিএমসির সমর্থকদের। এই ঘটনা জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আপনি এখানে এসেছেন, আপনাকে গো ব্যাক চোর বাটপার তৃণমূল কোথায় গো ব্যাক বললো আমার কিছু যায় আসে না, আমার কিচ্ছু যায় আসে না। এখানে আমাদের পুলিশ এজেন্টকে হুমকি দিয়ে এখান থেকে বের করে দেওয়া হয়েছে। এটা যোগেন্দ্র মল্লিক প্রাথমিক বিদ্যালয়, আমাদের 7 নম্বর ওয়ার্ড, তাদেরকে বের করে দেওয়া হচ্ছে পুলিশ এজেন্টদেরকে। তো পুলিশ এজেন্ট কি বুথে বসার অধিকার নেই? পুলিশ এজেন্টকে তৃণমূলরা দিচ্ছে, চোর বাটপার তৃণমূলরা, ওদেরকে বুথ ফাঁকা করে দিতে হবে। পুলিশ এজেন্ট বের করে দিয়েছে যাতে পুলিশ এজেন্ট আর না বসানো হয়, আর বসাতে এসছি তাই গো ব্যাক দিচ্ছে। এই 100 মিটারও তো না, এটা প্রায় আপনি দেখান না, ক্যামেরা ঘোরান, তাহলেই তো বুঝতে পারবেন কি চলছে। 40 মিটার 50 মিটারের মধ্যে এত বড় জমায়েত করে মানুষকে ভীত সন্ত্রস্ত করে ভোট চাওয়া হচ্ছে। রায়গঞ্জ বিধানসভায় উপনির্বাচনের সকাল থেকে কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই চলছে। এদিন রায়গঞ্জের মিলনপাড়ার 7 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মানস ঘোষকে গো ব্যাক স্লোগান টিএমসির সমর্থকদের। এই ঘটনা জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আপনি এখানে এসেছেন, আপনাকে গো ব্যাক চোর বাটপার তৃণমূল কোথায় গো ব্যাক বললো আমার কিছু যায় আসে না, আমার কিচ্ছু যায় আসে না। এখানে আমাদের পুলিশ এজেন্টকে হুমকি দিয়ে এখান থেকে বের করে দেওয়া হয়েছে। এটা যোগেন্দ্র মল্লিক প্রাথমিক বিদ্যালয়, আমাদের 7 নম্বর ওয়ার্ড, তাদেরকে বের করে দেওয়া হচ্ছে পুলিশ এজেন্টদেরকে। তো পুলিশ এজেন্ট কি বুথে বসার অধিকার নেই? পুলিশ এজেন্ট তৃণমূলরা দিচ্ছে, চোর বাটপার তৃণমূলরা, ওদেরকে বুথ ফাঁকা করে দিতে হবে। পুলিশ এজেন্ট বের করে দিয়েছে যাতে পুলিশ এজেন্ট আর না বসানো হয়, আর বসাতে এসছি তাই গো ব্যাক দিচ্ছে। এই 100 মিটারও তো না, এটা প্রায় আপনি দেখান না, ক্যামেরা ঘোরান, তাহলেই তো বুঝতে পারবেন কি চলছে। 40 মিটার 50 মিটারের মধ্যে এত বড় জমায়েত করে মানুষকে ভীত সন্ত্রস্ত করে ভোট চাওয়া হচ্ছে।